গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি তার আগে একটি সুন্দর জিনিস এখন দেখাবো। আগে সেটি দেখে নিন, চলুন দেখি। এখানে কি দেখতে পেলেন? এ ডগ ইজ বার্কিং অ্যান্ড আ বেবি ইজ ক্রাইং। এই দুটো জিনিস ছিল আজকের সাসপেনশন। সাসপেনশনটা কি? এইটা দেখে আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে আজকের লেসনটি আমাদের কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকের যে লেসনটি হবে অবশ্যই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ গ্রামারের উপরে। সেই গ্রামারটা কি? সেটি হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপেল। এই জিরান্ড এবং পার্টিসিপেল বলতে কি বোঝায় এবং এই দুটোকে আমরা তফাৎ করবো কীভাবে, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই। তো জিরান্ড আর পার্টিসিপেল এক কথা যদি আপনি বুঝতে চান তাহলে একটা জিনিস শুধু মাথায় রাখবেন, সেটা কি? বাস্তব এবং অবাস্তব। কি বললাম? বাস্তব এবং অবাস্তব। বাস্তব যে জিনিসটা সেটা হবে পার্টিসিপেল। কি বললাম? বাস্তব যে জিনিসটা, রিয়েল যেটা, সেটা হচ্ছে পার্টিসিপেল। আর অবাস্তব যেটা, আনরিয়েল, সেটা হচ্ছে জিরান্ড। এবার এক্সাম্পলে আসুন। আচ্ছা, যদি বলে বার্কিং ডগ, এটা রিয়েল কি আনরিয়েল কিভাবে বুঝবো? এটা এবার দুটো শব্দ একটু ঘুরাই দিলাম, তাহলে কি হবে? ডগ বার্কিং, অর্থাৎ আরও সহজ করে বললে ডগ ইজ বার্কিং। এটা হচ্ছে একটা বাস্তব জিনিস, কারণ কুকুরও তো ঘেউ ঘেউ করবেই, এটা বাস্তব, অতএব এটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, আবার যদি বলে ক্রাইং বেবি, ক্রাইং বেবি, এবার এটা একটু ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? বেবি ক্রাইং বা বেবি ইজ ক্রাইং। এটাও বাস্তব, এটাও পার্টিসিপেল। ব্যাস, দুটো জিনিস শিখে ফেললাম। এবার আসি রিডিং রুম। কি বললাম? রিডিং রুম। এবার এটা একটু ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? রুম রিডিং, অর্থাৎ রুম ইজ রিডিং। এটা কি বাস্তব? রুম কখনো পড়তে পারে? রুম কখনো বই পড়তে পারে? পারে না। এটা হচ্ছে অবাস্তব। এটা কি? জিরান্ড। ব্যাস, এবার আরেকটা বলি, সুইমিং পুল। কি বললাম? সুইমিং পুল। এবার ঘুরিয়ে দিই, পুল ইজ সুইমিং। এটা কি বাস্তব হলো? না, এটাও অবাস্তব। এটা আবার কি? জিরান। তাহলে আমরা জিরান এবং পার্টিসিপেল সহজে কিন্তু বুঝে ফেললাম। এই ছিল আজকে আমাদের লেসন। লেসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।